পতিত দেশ বিরোধী ষড়যন্ত্রকারী চক্রান্তকে যে কোনো মূল্যে রুখে দিতে হবে। প্রত্যেক পাড়ায় পাড়ায়, প্রতিটি এলাকায় এলাকায়, প্রত্যেক থানায় থানায়, উপজেলায়, জেলায় জেলায় এই ষড়যন্ত্রকারী পতিত স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিরোধ মঞ্চ করে রাখতে হবে। এই সময়ে আমি এই স্বাধীনতার রূপকার যারা, এই স্বাধীনতা আন্দোলনের প্রাণ পুরুষ যারা, সেই ছাত্র জনতা সহ দেশবাসীকে, দেশের সচেতন রাজনৈতিক নেতৃত্ব ও সকল রাজনৈতিক দল সমূহকে একটি বিষয়ে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই। সেটি হলো, স্বাধীনতা অর্জন করা যত কঠিন, স্বাধীনতাকে রক্ষা করা তার চেয়ে বেশি কঠিন। স্বাধীনতার বিপক্ষ শক্তি যারা যারা এই 5ই আগস্টের মহান বিপ্লব এবং এই অভ্যুত্থানকে যারা বরদাস্ত করতে পারে নাই, তারা কিন্তু বসে নাই। তারা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে কিভাবে এই আগস্টের বিপ্লবকে ব্যর্থ করা যায়, কলুষিত করা যায়, জাতির সামনে এটাকে কিভাবে কলঙ্কিত করা যায়, তার সকল ষড়যন্ত্রের জাল তারা বুনতেছে। এজন্য আমাদেরকে সজাগ এবং সতর্ক থাকতে হবে। অতীতের অভিজ্ঞতাকে আমি স্মরণ করছি। 1971 সালের যেই মুক্তিযুদ্ধ হয়েছিল এবং আমরা যে একটি স্বাধীন বাংলাদেশ আমাদের পূর্বসূরীদের ত্যাগ আর কোরবানির বিনিময়ে উপহার পেয়েছিলাম, যেই বাংলাদেশ অর্জন করতে আমাদের তিনটি আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে হয়েছিল, সাম্রাজ্যবাদী ব্রিটিশ বেনিয়াদেরকে বিতাড়িত করতে হয়েছিল, পশ্চিম পাকিস্তানের পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক গোষ্ঠী রবীন্দ্রনাথ ঠাকুর সহ যারা পূর্ববঙ্গের মুসলিম জাতিসত্তার উত্থান এবং উন্মেষকে যারা মুহূর্তকালের জন্য বরদাস্ত করতে পারেনি, সেই পশ্চিমবঙ্গের দাদাবাবু রবীন্দ্রনাথ ঠাকুরদের সাম্প্রদায়িক সহিংসতার মোকাবেলা আমাদেরকে করতে হয়েছে। এরপরে 1947 সাল থেকে 1971 সাল পর্যন্ত পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের বিরুদ্ধে আমাদেরকে স্বাধিকার সংগ্রাম করতে হয়েছে। আমরা পশ্চিম পাকিস্তানিদেরকে বলেছিলাম, তোমরা আমাদের ভাই, আমরা তোমাদের ভাই, আমাদের মধ্যে সম্পর্ক হবে ভ্রাতৃত্বে। কিন্তু খান পাঠানরা বলেছিল, না, তোমরা বাঙালি, তোমরা আমাদের দাস, আমরা হবে তোমাদের প্রভু। মুসলিম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী তখনই বলে দিয়েছিলেন তোমাদেরকে ওয়ালাইকুম আসসালাম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সেই সুরে সুর মিলিয়ে আজ আমরা বলতে চাই, এই পৃথিবীতে আমাদের একজনই রব, যিনি আরশের মালিক মহান রব্বুল আলামিন। আরশের রব ছাড়া এই জমিনে আমাদের কোনো প্রভু নাই। আছে আমাদের বন্ধু। কেউ যদি আমাদের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে চায়, আমরা তাদেরকে স্বাগত জানাই। আর কেউ যদি এই জমিনের মানুষ হয়ে শক্তির বলে, পেশি শক্তির বলে, সন্ত্রাসের বলে, অথবা বিশাল দেশ হওয়ার বলে আমাদের উপর প্রভুত্ব করতে চায়, আমরা তাদের চোখ উপড়ে ফেলবার জন্য প্রস্তুত রয়েছি। আমাদের পরিষ্কার ঘোষণা, আমাদের রব একজন, সেই এক রব ছাড়া কারো প্রভুত্ব আমরা মানি না। দুঃখ এবং পরিতাপের বিষয় হলো 1971 সালে আমরা পর্যায়ক্রমিক ঐতিহ্যের যেই সংগ্রামের মধ্য দিয়ে 55,000 বর্গ মাইলের এই স্বাধীন ভূখণ্ডটি আমরা মুক্ত এবং স্বাধীন পেয়েছিলাম। স্বাধীনতা অর্জনের কয়েক মাসের মধ্যেই 1971 সালের 16ই ডিসেম্বর, এর কয়েক মাসের মধ্যেই বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ সেই সময়ের 7 কোটি মানুষের ইচ্ছা এবং অভিপ্রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাংলাদেশের হাজার বছরের চিন্তা চেতনা, কৃষ্টি কালচার, ঐতিহ্যকে ভুলুণ্ঠিত করে
ভিন দেশি একটি শক্তি তাদের দেশের সাংবিধানিক শক্তিকে, সাংবিধানিক মূল চেতনাকে আমাদের জাতির উপর চাপিয়ে দিয়ে ছোট্ট একটি চিরকুটের মাধ্যমে, একটি প্রেসক্রিপশনের মাধ্যমে আমাদের দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তা এবং চেতনার বিরুদ্ধে, ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে একটি সংবিধান তৈরির মধ্য দিয়ে বাংলাদেশের ঐতিহাসিক ৭১-এর বিজয়কে ছিনতাই করা হয়েছিল। কাজেই সেই থেকে আমরা এখন বলতে চাই, আমরা সোচ্চার এবং সজাগ আর সতর্ক থাকতে চাই। আমরা বলতে চাই ৭১-এর চেতনাকে ছিনতাই করার জন্য যেমনি ভাবে ৭২-এর চেতনা তৈরি করা হয়েছিল, আজও ২০২৪ সালের এই মহান বিজয়কে ছিনতাই করার জন্য পতিত স্বৈরাচারের দোসররা এখনো ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। বলে যে সীমান্তের আশেপাশে আছে, চট করে ঢুকে পড়তে চায়। এখানে তার খুনি হাতুড়ি লীগ আর হেলমেট লীগের সন্ত্রাসীদেরকে আবার জড়ো করবার পায়তারা চালাচ্ছে। আমি আগস্টের বিপ্লবী বাংলার তৌহিদি জনতাকে বলতে চাই, এই পতিত দেশ বিরোধী ষড়যন্ত্রকারী চক্রান্তকে যে কোনো মূল্যে রুখে দিতে হবে। প্রত্যেক পাড়ায় পাড়ায়, প্রতিটি এলাকায় এলাকায়, প্রত্যেক থানায় থানায়, উপজেলায়, জেলায় জেলায় এই ষড়যন্ত্রকারী পতিত স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিরোধ মঞ্চ করে রাখতে হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি বেজে দিয়ে সাথেই থাকুন।